সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই বাধাই না। তুমি গাছের পাতা ছিঁড়ে বলো, তুমি গাছের পাতা ছিঁড়ে বলো, আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ব্লগার শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করবেন ভিডিওটা। তো এই চুড়িগুলো আমি কয়েক মাস আগে কিনে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এটা তো দেখতেই পেলেন, একটা নথ বা নোলক যেভাবেই হোক দুইভাবেই ব্যবহার করা যাবে। এটাও আমি খুব পছন্দ করে নিয়েছি। আর আমি খুব ইউনিক ইউনিক জিনিস পরতে খুব পছন্দ করি, আর সাজতেও কিন্তু খুব ভালোবাসি। তো সাজটা অবশ্যই মানানসই হতে হবে এরকম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার 2 দিনের রান্না আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর একদিনের তো আমি গহনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই মুহূর্তে। আর এখানে কিন্তু আমি চিকেনটা রান্না করে নিয়েছি, গতকালকের জন্য রান্না করেছিলাম। আর হচ্ছে আজকে রান্না করেছি আমি কাচকি মাছের বোড়া। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাচকি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এমনিতে আমি কাচকি মাছটা একটু পরিষ্কার করে নিয়েছি, যা যা আর কি ময়লাগুলো থাকে। তো এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো আমি কিন্তু কাঁচামরিচ সহ কাচকি মাছটাকে বেটে নিয়েছি খুব ভালো করে। তারপরে আমি এর মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, আর হচ্ছে কাঁচামরিচ তো বাটা আছেই। বাস এগুলো দিয়ে আমি লবণ এগুলো দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে। তারপরে পেঁয়াজও যেভাবে ভাজে এরকম করে আর কি ভেজে নিলাম। তো অনেক মজা হয়েছে। তো কাচকি মাছের বোড়া আমি এই প্রথম রান্না করেছি, এই প্রথমই কিন্তু আমি কাচকি মাছ বেটেছি। আসলে অনেকের কাছে এটা আশ্চর্য মনে হবে যে কি বলে, আসলে আমি কোনো দিনও এভাবে রান্না করিনি। তো আজকে এই পর্যন্তই থাকলেও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।